যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তৃণমূলের কাছে তিনি দাবিয়ে গেছেন যে এই দেশের 18 কোটি মানুষের ভালোবাসার দোয়া নিয়ে তিনি রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব থাকবে। যে ভোট কেন্দ্রে আপনারা যাবেন অমুক জায়গায় ভোট দিতে যাবে না, প্রস্তুতি নিতে হবে। সব খবর আছে। আমি আপনাদের কাছে অভিযোগের প্রেক্ষিতে আমি আজকে নাম ঘোষণা করতে চাই, তাহলে আপনারা বিব্রত বোধ করবেন। দুর্নীতিমুক্ত ব্যবস্থা থাকবে। সেই বাংলাদেশে সকল ক্ষমতার উৎসকে হবে এই দেশের জনগণ হবে। আগামী দিনের একটা সুন্দর ছাত্র জনতা এবং গণতন্ত্র তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি। আর রব্বুল আলামিন আমাদের একটা সূরা পাঠ করেছি, মাওলা এই সূরার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সর্বপ্রথম আমি কিছুই ছিলাম না, আমি একটা ছোট সাধারণ জনপ্রতিনিধি ছিলাম চেয়ারম্যান হিসাবে। যদি আল্লাহ পাক আপনাদের দোয়ায় আপনাদের আল্লাহর রসুলের সহমতে তারেক রহমান যদি দায়িত্ব দেয়, সেই দায়িত্ব নিয়ে আমি মুস্তাফিজুর রহমান, যে মুস্তাফিজুর রহমান আজকে পাচ্ছি, আগামী দিনে মুস্তাফিজুর রহমান কাজ করবো। কারোর প্রতি আমার ক্ষোভ নাই, আক্ষোভ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। যত যন্ত্রণা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যন্ত্রণা অনেক দিয়েছে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমান যে বার্তা দিয়েছেন, এই বার্তা কিছু অংশ আমাদের প্রধান অতিথির মুখ থেকে আপনারা শুনেছেন এবং সেখানে আমি উপস্থিত ছিলাম এবং উনি সর্বোচ্চ একটি কথা বলেছেন, 11 যারা সৃষ্টি করেছিলেন, 11 যারা দোষর ছিলেন, তাদের বিচারে বাংলার বাড়িতে উনি করবেন। উনি বলেছেন গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।